আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান উপদেষ্টা সরকারের প্রেস সচিব শফিকুল আলম, তিনি সরকারের লোক না বেসরকারি লোক বা রাজনৈতিক লোক? কারণ আজ পর্যন্ত যত ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোতে তিনি যে সরকারের পদবিতে আছেন এটা আমি কখনো দেখিনি বা এটা আমি কখনো বুঝিনি। তার ব্রিফিং হলো অ্যাজ এ পলিটিক্যাল লিডার, একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তিনি বক্তব্য দেন। যেমন ব্যাংককে মোদি আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে তিনি বলেছেন যে শেখ হাসিনার ফেরত প্রত্যাবর্তন সম্পর্কে, অথচ ভারতের মিডিয়াগুলো, আন্তর্জাতিক যে মিডিয়া বা ইংলিশ পত্রিকাগুলো, তারা বলছে যে প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আর একটা পত্রিকা বলছে যে এই শেখ হাসিনার ফেরত সম্পর্কে যেটা বলেছে সেটা রাজনৈতিক মানে একেবারে ভিত্তিহীন, উস্কানিমূলক, এই ধরনের কথা। অর্থাৎ প্রেস সচিবকে নিয়ে মানে একটা তামাশার জায়গা শুরু করেছে। কেন ওটা হইচই পড়ে গেছে বাংলাদেশ এবং ভারতে। কারণ হলো পররাষ্ট্র সচিবের যে দায়িত্ব সেটা দায়িত্ব পালন না করে তিনি আসেন ওই দায়িত্ব পালন, মানে ওই যে ইংরেজিতে একটা কথা আছে, জ্যাক অব অল ট্রেড মাস্টার অফ নান, মানে সব জানতা কিন্তু কোনো কিছুর পণ্ডিত নয়। উনি দেখেন, ওনার আবার একটা মহল ডাস্টবিন শফিকুল বলে। কেন? সরকারের থেকে তিনি বইমেলায় যে যখন ডাস্টবিনে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র আঁকা হলো, তখন রাজনৈতিক দলের নেতারা যাক, ছাত্রছাত্রীরা যাক, সেটা তাদের আলাদা মোটিভেশন, আলাদা গতিবিধি। তো উনি আবার যান কেন ওই জায়গায়? সেই তখন থেকে প্রেস সচিব শফিকুল থেকে ডাস্টবিন শফিকুল নামে পরিচিত হলো। এবার ডাস্টবিন শফিকুল পরবর্তীতে ওর মেয়েকে নিয়ে যখন কুরুচিপূর্ণ ছবি টবি ছাড়লো, তখন আবার তিনি যে না এটা মানে ঠিক হয়নি, বা উনি তখন বুঝলেন যে সবসময় সব কাজ করা ঠিক নয়। এরপরে নূর হোসেন দিবসে পলিটিক্যাল পার্টিগুলো বলতে পারে যে আওয়ামী লীগকে দমন করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে যত কথাবার্তা আছে, যে পলিটিক্যাল লিডারদের যেটা বলার কথা, উনি আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ নয়, তার নিবন্ধন বাতিল নয়, তো উনি আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের থেকে, সরকারের প্রেস সচিব হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সব জায়গায় দেখবেন উনি বক্তৃতা দেয়, বা আওয়ামী লীগকে ছোটো করতে বা আওয়ামী লীগের ক্ষেত্রে উনি সব জায়গায় ভূমিকা পালন করে। কিন্তু ওনার কি এই দায়িত্ব? উনি একের পর একজন তুলসী গ্যাবার্ড যখন বক্তব্য দিলেন, তখন উনি বলেন উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন, এগুলো ঠিক নয়। যখন দ্য নিউ ইয়র্ক টাইম বললেন, তখন বলা হলো, উনি বলেন বিভ্রান্তিকর, অতিরঞ্জিত, হাস্যকর, মানে এই ধরনের কথাবার্তা উনি বলেন। মানে বিশ্বের যত মিডিয়া বলেন, যত নামকরা প্রতিষ্ঠান বলেন, আন্তর্জাতিক সংস্থা বলেন, যখন যেই কথাই বলুক না কেন, মানে প্রেস সচিবের সামনে দিয়ে দেবেন একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা সরকার বর্তমানে বসে আছে, ওরা দেখবেন ধোপের মধ্যে উড়াই দেবে। শুল্ক আরোপ করছে, বাণিজ্য উপদেষ্টা কি বলে, আমরা যোগাযোগ করতে যাই, আর উনি বলে আমাদের আরও বাণিজ্য রপ্তানি বাড়বে, শুল্ক আরোপের পরে আরও রপ্তানি বাড়বে। মানে কথা যে উনি বলেন সেটা মানে যে আলোচনা হয়নি, ও সেই আলোচনাগুলো ওনার ফেসবুক পোস্টে উনি সুন্দর করে লিখে দিয়েছেন। বাংলাদেশের বর্তমান সরকারের এমনি ক্যাপাবিলিটি নিয়ে, বা তাদের ডিপ্লোম্যাটিক পাওয়ার, বা তাদের কমিউনিকেশন, এইসব নিয়ে এমনিতেই শুধু পাকিস্তান ছাড়া অন্য কোনো রাষ্ট্র দেখবেন এই সরকারের সাথে তেমন ইন্টারাকশন নেই। এদিকে আমেরিকা আবার নিষেধাজ্ঞা দিয়েছে, ভ্রমণ মানে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা বাতিল করে দিয়েছে। সে দেশ থেকে বাংলাদেশিদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সৌদি আরব আবার ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশের লোকের উপর সৌদি আরব আবার ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। মানে একের পর এক অঘটন কিন্তু বিদেশালারা ঘটিয়ে দিচ্ছে, কিন্তু প্রেস সচিব বলে এগুলো বলে না, বলে এগুলো নিয়ে তার হেডেক নেই। তার হেডেক হলো আওয়ামী লীগের শেখ হাসিনার ফেরত। তাদের ইনি একজন শিক্ষিত ব্যক্তি, ইংলিশ পত্রিকায় কাজ করতেন। উনি জানেন না যে প্রত্যাবর্তন চুক্তিটা কি, ওনার বিস্তারিত পড়ছেন কিনা আমার সন্দেহ আছে এই বিষয়ে। উনি মনে হয় পড়ালেখা বাদ দিয়ে এখন শুনে মুসলমানের কাতারে যে মানে বলতে হবে তাই বলেন। মানে এটা কি ভিত্তিহীন, বা এটা বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না বাড়ছে, এটা বোঝা যায় না। মানে
উনি সরকারে বসে আছেন বা সরকারের একজন কর্মচারী হয়ে মানে বিহেভ জাস্ট লাইক এ পলিটিক্যাল লিডার, এটাই ওনার সমস্যা, এই মোটিভেশনেরই সমস্যা। কারণ উনি মানে পদত্যাগ করলো মানে নাহিদ, এবং তারে আবার গাড়িতে করে বাড়ি পাঠায়, তার পাশে বসে আবার উনি স্বপ্ন দেখে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই যে নাহিদ ইসলাম। তো উনি সরকারের থেকে এরকম একটা কথা বলে, মানে উনি যেখানে যাবেন সেখানে একটা বিতর্কের জন্ম দিবেনই। এবং ওনার মানে আমি বুঝি না যে ইনি আসলে মানে ডিপ্লোম্যাটিক কোনো পাওয়ার নেই, কোনো কথা বলার মানে সেই ধরনের মানে সাজিয়ে গুছিয়ে কথা বলা এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার, সেটা নিয়ে কোনো মানে আমি যুক্তিই দেখি না। এই ধরনের লোক দিয়ে যদি চালানো হয়, কারণ আমাদের দেশের টাকা দিয়ে দেশকে এরকম ছোট করার বিষয়টা যদি তার দেওয়া হয়, তাহলে এই ধরনের লোকটা পাল্টান, পরিবর্তন করেন। পরিবর্তন করা যাবে না, ওনারা আবার প্রমোশন করা হচ্ছে, কিন্তু উনি যে কাজগুলো করতেছেন সেটা ডিমোশনের কাজ, প্রমোশনের তো কাজ করে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।